ট্রিকি মান্ত্রাসের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম ক্লাসটি অলরেডি আমরা করে ফেলেছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি এখনও দেখোনি তারা কিন্তু কোনোভাবেই প্রথম ক্লাসটি মিস করো না, কারণ ওই ক্লাসে আলোচনা হওয়া প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি প্রথমত ক্লাসগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। এবার কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা অ্যাডভান্স রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 2। প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি। কম্পাউন্ড ইন্টারেস্টের আমার যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি অ্যামাউন্ট দেখি, অ্যামাউন্টের ফর্মুলা কি হবে? পি প্লাস 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n নয় টি। তাহলে এখানে পি কি? পি আমরা জানি, পি আমার প্রিন্সিপাল। পি আমার কি? প্রিন্সিপাল বা পি কি? পি হচ্ছে আমার সাম। ক্লিয়ার? আর কি? আর আমরা জানি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর হচ্ছে কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর টি হচ্ছে আমার টাইম, অর্থাৎ টাকাটিকে আমি কত সময়ের জন্য ইনভেস্ট করছি সেটি হচ্ছে টাইম। এবার কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে কি বলা থাকে, যেখানে বলা থাকে প্রিন্সিপাল এবং যে রেট অফ ইন্টারেস্ট, এই পি এবং আর এই দুটো হচ্ছে ফিক্সড। এই দুটো কি? এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড। তাহলে কি হচ্ছে? তাহলে বলছে, তাহলে যে সমস্ত প্রশ্নগুলো থাকে, তাহলে এই টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকে কি টাইমসের সাথে কত গুণ হচ্ছে। টাইমস মানে আমি এখানে ধরতে পারি গুণ, কত গুণ টাকাটি হচ্ছে তার সাথে ইয়ারের একটা সম্পর্ক বলা থাকে। তার সাথে ইয়ারের একটা সম্পর্ক বলা থাকে। কীরকম সম্পর্ক? ধরো বলা আছে কোনো একটি টাকার, তার ক্ষেত্রে প্রিন্সিপাল এবং রেট অফ ইন্টারেস্ট ফিক্স, টাকাটি 2 গুণ হচ্ছে, অর্থাৎ 2 টাইমস হচ্ছে টাকাটি। কত হচ্ছে? 2 টাইমস হচ্ছে টাকাটি 6 ইয়ার্সে। 2 টাইমস হচ্ছে 6 ইয়ার্সে। তাহলে আমার কাছে জানতে চাচ্ছে টাকাটি 4 টাইমস হবে কত বছরে? টাকাটি 4 টাইমস হবে কত বছরে? তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিভাবে আমরা করব সেই নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি আছে, বলেছে 2 টাইমস হচ্ছে 6 ইয়ার্সে। 2 টাইম হচ্ছে 6 ইয়ার্সে। এবার এই যে এখানে 2, এই 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার দেখো 1। আর 4 টাইমস হচ্ছে কত বছরে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 4 টাইমস মানে 2 টু দি পাওয়ার 2, তাই তো? এবার ব্যাপারটাকে খুব ভালো করে বোঝো। কোনো টাকা ধরে নিয়ে আমার কাছে প্রিন্সিপাল আছে, সেটা প্রথম যে 2 বছর, প্রথম যে 2 ইয়ার্স, তাতে কি হয়ে যাচ্ছে? প্রথম যে 6 বছর, অর্থাৎ প্রথম 6 ইয়ার্স পরে সেই টাকাটি হয়ে যাচ্ছে কত? সেই টাকাটি হয়ে যাচ্ছে 2 টাইমস। 6 বছর পরে টাকাটি হয়ে যাচ্ছে কত? 2 টাইমস। অর্থাৎ যদি পি থেকে থাকে তাহলে টাকাটি 6 বছর পরে কত হয়ে যাচ্ছে? 2p। তাহলে এই যে 2 টাইমস হচ্ছে সেটা আবার সেটাই আবার, অর্থাৎ 2p ডবল হবে। 2 টাইমসটা হয়ে যাবে 4 টাইমস, 2 টাইমসটা হয়ে যাবে 4 টাইমস, 2pটা হয়ে যাবে কত? 2pটা হয়ে যাবে 4p। তাহলে সেটা করতে আরও কত দিন লাগবে? দেখো পির থেকে তার দ্বিগুণ হয়েছে 6 বছরে, তাহলে 2pর থেকেও তার দ্বিগুণ কত বছরে হবে? আরও 6 বছরে। তাহলে টোটাল যদি আমি পি এর থেকে 4p ধরি কত দিনে হয়েছে, পি এর থেকে 4p আমি যদি ধরি কত দিনে হয়েছে, তাহলে সেটা কত হয়ে যাবে? 6 + 6 অর্থাৎ 12 ইয়ার্সে। বোঝা গেল? কিন্তু এই প্রশ্নগুলো যখন আমরা করব তার জন্য আমাদের কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব? দেখো এখানে আছে 2 এর পাওয়ার 1, এটা হচ্ছে 6, আর এখানে আছে 2 এর পাওয়ার 2, তাহলে এটা কত? তাহলে এইখানে যে পাওয়ারটা থাকবে সেটা কি হয়ে যাবে? সেটা এই 6-এর সাথে, অর্থাৎ টাইমের সাথে, অর্থাৎ ইয়ার্সের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। অর্থাৎ 6, এই যে 6 এটার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে? 6 × 2 অর্থাৎ 12। আশা করি বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তখন আশা করছি ক্লিয়ার হবে। দেখো প্রথম কি বলেছে, ইফ এ সাম বিকামস 2 টাইমস ইন 6 ইয়ার্স, হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 8 টাইমস।
আগেরটাও একই টাইপেরই প্রশ্ন ছিল। কি বলেছে? 2 টাইমস, 2 টাইমস হয়েছে কত বছরে? 6 ইয়ার্সে। 2 টাইমস হয়েছে 6 ইয়ার্সে। তাহলে আমরা কি দেখলাম? 8 টাইমস হবে। তাহলে এটা 2 মানে কত? 2 এর পাওয়ার 1। তাহলে 8 টাইমস, 8 টাইমসকে আমি কি লিখতে পারি? 8 টাইমসকে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 3। 8কে আমি কি লিখতে পারি? 2 কিউব। তাহলে এই যে 3, এই 3 কার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে? এই 3 মাল্টিপ্লাই হয়ে যাবে 6-এর সাথে, অর্থাৎ 6 ইন্টু 3, অর্থাৎ 6 ইন্টু 3 ইয়ার্স, অর্থাৎ 18 ইয়ার্সে। কি হয়ে যাবে? 18 ইয়ার্সে হয়ে যাচ্ছে কত? 18 ইয়ার্সে এটি হয়ে যাবে 18 ইয়ার্সে এটা হয়ে যাবে হচ্ছে 8 টাইমস। যদি আমি এটাকে আমাদের চিরাচরিত নিয়মে করতে চাই, যে কি বলেছে? 2 টাইমস, তাহলে প্রথমে টাকাটি ছিল, প্রথমে টাকাটি ধরছি পি ছিল, তাহলে পি এর দ্বিগুণ, অর্থাৎ 2 টাইমস মানে 2p হয়েছে কত দিনে? 2p হয়েছে দেখো 6 ইয়ার্সে। তাহলে 2pর দ্বিগুণ, তাহলে পরের 6 বছরে, পরের 6 বছরে কি হয়ে যাবে? 2pর আবার দ্বিগুণ, অর্থাৎ কত হয়ে যাবে? 4p। পরের 6 বছরে কী হয়ে যাবে? 4pরও দ্বিগুণ। পরের 6 বছরে কী হয়ে যাবে? 4pরও দ্বিগুণ, অর্থাৎ 8p। তাহলে এখানে দেখো 6 ইয়ার্স, 6 ইয়ার্স, 6 ইয়ার্স, তাহলে 6 + 6 + 6 অর্থাৎ 18 ইয়ার্স। বোঝা গেল কিভাবে হচ্ছে? নেক্সট আরও একটি প্রশ্ন দেখি। বলেছি ইফ আ সাম বিকামস 4 টাইমস ইন 12 ইয়ার্স, হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 16 টাইমস ইটসেলফ? তাহলে সেই একই প্রশ্ন, তাহলে 4 টাইমস হয়েছে কত? 12 ইয়ার্সে। 4 টাইমস হয়েছে 12 ইয়ার্সে, আমার কাছে দরকার 16 টাইমস। 16 মানে আমি কি লিখতে পারি? 16 মানে আমি লিখতে পারি 4 স্কোয়ার। 16 মানে আমি কি লিখতে পারি? 4 স্কোয়ার। তাহলে 12 ইন্টু 2 অর্থাৎ কত? 24 ইয়ার্সে। কি হয়ে যাবে? 24 ইয়ার্সে আমার যে সামটি ছিল সেটি 16 টাইমস হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করতে হবে। আরও একটা প্রশ্ন কি বলেছে? ইফ আ সাম বিকামস, একই রকম প্রশ্ন, 3 টাইমস ইন 6 ইয়ার্স, হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 18 টাইমস ইটসেলফ? তাহলে 3 টাইমস বলেছে কত? 3 টাইমস 6 ইয়ার্সে বলেছে, 3 টাইমস বলেছে 6 ইয়ার্সে। 81, 81 মানে কত জানি আমি? 81 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 এর পাওয়ার কত হয়ে গেল? 4। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 6 ইন্টু 4, এত বছরে 6 ইন্টু 4 ইয়ার্সে, অর্থাৎ 24 ইয়ার্সে। বোঝা গেল? তোমাদের যদি কারো কোনো রকম কনফিউশন থেকে থাকে, সে কিন্তু এভাবে চিরাচরিত নিয়মে করেও দেখতে পারো, যে প্লট করে, যে প্রথমে ধরো পি আছে, তাহলে প্রথম 6 ইয়ার্সে হচ্ছে কত? 3p। পরে 6 ইয়ার্সে কত হবে? 3pর দেখো 3 গুণ হচ্ছে, তাহলে 3pর থেকেও 3 টাইম, অর্থাৎ 9p। তারপরে 6 ইয়ার্সে কত হবে? 9p এর 3 গুণ। প্রতিবার দেখো 3 গুণ হচ্ছে, এখানেও 3 গুণ, এখানেও 3 গুণ। তারপরের ক্ষেত্রে পরের 6 বছরে কি হবে? 3 গুণ, অর্থাৎ 27p। তারপরের ক্ষেত্রেও কি হবে? 3 গুণ, অর্থাৎ 27p 6 ইয়ার্সে। তাহলে 27 ইন্টু 3 অর্থাৎ 81p। তাহলে দেখো 6 + 6 + 6 + 6 অর্থাৎ টোটাল কত চলে আসলো? 24 ইয়ার্স। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যদি মনে হয় তোমরা ক্রস ক্যালকুলেশন করে দেখতে পারো, ব্যাক ক্যালকুলেশন করে, যে আসছে নাকি, তাহলে অবশ্যই আসবে। দুটো পদ্ধতিতে করলেই কিন্তু একই রকমই আসবে, কিন্তু যেহেতু এই পদ্ধতিটি আমাদের সময় সাপেক্ষ, আমরা চেষ্টা করব কি এই ফর্মুলাটি মনে রাখার, যে আমরা পরের টাইমসটাকে প্রথম যেটা দেওয়া আছে তার পাওয়ারে আনার চেষ্টা করব। যত গুণ সেটা এর সাথে গুণ হয়ে যাবে, পাওয়ারে যত গুণ সে পাওয়ারটা যত হচ্ছে সেটার সাথে এটা গুণ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কি বলেছে? ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। ধরে নাও একটা, এখানে আমার ইন্টারেস্ট আমি জানি কত প্রকার, আমি জানি ইন্টারেস্ট হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে আমার কত? সিম্পল ইন্টারেস্ট। এবার ধরো কোনো একটি টাকা ইনভেস্ট করা আছে, কত পার্সেন্টে টাকাটি ইনভেস্ট করা আছে? 10%। এবার প্রথমে যেটা দেখব আমরা সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 ইয়ার্সের ক্ষেত্রে আমি দেখব। প্রথম ক্ষেত্রে কি দেখব আমি?
2 ইয়ার্সের জন্য আমি ক্যালকুলেশন করব। এবার 2 ইয়ার্সে আমি যদি প্রথমে সিম্পল ইন্টারেস্ট দেখছি 10%, আমি কি জানি সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর কী হয়, প্রতি বছর আমার প্রিন্সিপালের উপরেই ইন্টারেস্ট হয়। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 10% করে হলে 1 বছরে 10% করে হলে 2 বছরে কত হবে, 2 বছরে হয়ে যাবে 20%। আর এই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, আমরা সেই সাকসেসিভের ফর্মুলায় ব্যবহার করব। সাকসেসিভের ফর্মুলায় কত হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, 10 ফর্মুলা অনুযায়ী 10 + 10 + 10 × 10/100, তোমরা সবাই জানো কত হবে 21%। তাহলে এই যে 2 বছরের এই যে ডিফারেন্স, এই দেখো 2 বছর হলে কিন্তু 2 বছরই যখন হয়ে যাচ্ছে, ধরো আমি 10% বেসিকভাবে ধরছি, তখন কিন্তু আমি এইভাবেই কিন্তু পেয়ে যাব কি, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 21%, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত 20%। তাহলে মিনিমাম ডিফারেন্সটা শুরু হয় কোন বছর থেকে, ডিফারেন্সটা শুরু হয় কিন্তু সেকেন্ড বছর থেকে, কারণ প্রথম বছরে দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্টারেস্ট সমান হয়। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টও হবে 10%, কম্পাউন্ড ইন্টারেস্ট 10%, সিম্পল ইন্টারেস্টও কিন্তু 10%, কিন্তু দ্বিতীয় বছর থেকেই ডিফারেন্সটা আমার শুরু হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরে যখন 10% আমি কোনো টাকা ইনভেস্ট করছি, তাহলে দ্বিতীয় বছরের শেষে আমার ডিফারেন্স কত দাঁড়াচ্ছে 1%। এই যে 1%, এই যে 2 বছরের ডিফারেন্স, এটি অনেক সময় দেওয়া থাকে, কখনো ইন্টারেস্ট দেওয়া থাকে, কখনো পার্সেন্টেজের রেট অফ ইন্টারেস্টের দেওয়া থাকে, তার থেকে তোমাকে প্রিন্সিপাল বের করতে হয়, কখনো দেওয়া থাকে প্রিন্সিপাল, তার থেকে ডিফারেন্সটা বের করতে হয়। তাহলে এই যে এইটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে, ডিফারেন্স, দুটো ফর্মুলা, একটা হচ্ছে 2 ইয়ার্সের ডিফারেন্সের ফর্মুলা, আরেকটি হচ্ছে 3 ইয়ার্সের ডিফারেন্সের ফর্মুলা। তোমরা বলছো আচ্ছা 3 ইয়ার্স 2 ইয়ার্সের বেশি কি আসবে না, না তার বেশি আসবে না, কারণ 4 ইয়ার্সের কোনো দরকার পড়ে না, 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স অবধি আমরা ফর্মুলা হিসেবে কনস্ট্রাক্ট করে থাকি। তাহলে 2 ইয়ার্সের ক্ষেত্রে ডিফারেন্স, তার ফর্মুলা কি, 2 ইয়ার্সের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে P × R/100, P × 1/100 তার স্কোয়ার। তাহলে 2 ইয়ার্সের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা কি, P × R/100 তার স্কোয়ার। আর 3 ইয়ার্সের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা কি, দেখো 2 ইয়ার্সের অবধি ডিফারেন্সের ফর্মুলাটা সেমই থাকবে, তাহলে কি থাকবে P × R/100 তার স্কোয়ার। এর সাথে কি হবে, এর সাথে আরও ইন্টু হয়ে যাবে, কি ইন্টু হবে 300 + R/100, 300 + R/100। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখা ভীষণ প্রয়োজন, এই দুটো ফর্মুলা থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। কি প্রশ্ন এসে থাকে, চলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে কি বলেছে দ্য ডিফারেন্স বিটুইন CI অ্যান্ড SI on 2000 at rate of 10% per annum 2 years, 10% per annum for is how much। আচ্ছা, ডিফারেন্সটা আমার কাছে জানতে চেয়েছে যে 2 বছরের ক্ষেত্রে 10% পার অ্যানামে, এখানে দেখো পি এর ভ্যালু দেওয়া আছে, এখানে কি 10% অর্থাৎ আরও দেওয়া আছে, আর এখানে টাইমটাও দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু জানি 2 ইয়ার্সের ক্ষেত্রে ফিক্সড হয়ে যাচ্ছে, তাই এই টাইম অর্থাৎ টিটা আমার কোনো কাজে লাগছে না। তাহলে আমি ফর্মুলা কি জানি, ফর্মুলা 2 ইয়ার্সের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা কি, P × R/100 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে P × R/100 তার স্কোয়ার, তাহলে P মানে কত, P মানে 2000, R মানে কত, R মানে 10/100 তার হচ্ছে স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2000 × এখানে আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে 1/10 × 1/10, তাহলে ক্যান্সেল হয়ে আমার কত দাঁড়ালো 20। তাহলে কত টাকা ডিফারেন্স হবে, ডিফারেন্স দেখো আমার হয়ে যাবে কত 20 টাকা। এবার যদি তুমি সেটাকে ওই আগের পদ্ধতিতে করতে চাও, অর্থাৎ প্রথমে আমরা যে পদ্ধতিটা আলোচনা করলাম, এই যে 10%, এই 10%-এর ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে পারবে, কারণ অবশ্যই বাকি পার্সেন্টেজগুলোর ক্ষেত্রেও পারবে, কিন্তু তখন একটু ক্যালকুলেশনটা হয়, তোমাকে এই পার্সেন্টেজ 2 বছরে কত হচ্ছে সেটা মনে রাখতে হবে, আবার সেটা বের করতে গেলে সেটা আবার আরেক সমস্যা হয়। তাহলে যখন 2 বছরের ক্ষেত্রে আমি দেখছি, দেখো 10%-এ, তাহলে 2 বছর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় 21%, আর সিম্পল ইন্টারেস্ট কত হয়, সিম্পল ইন্টারেস্ট হয় 20%। আমরা সবসময় জানি প্রিন্সিপাল নিজে ইটসেলফ, সে নিজের কত, সে হচ্ছে অলওয়েজ 100%, সে হচ্ছে কত অলওয়েজ 100%। তাহলে আমার এখানে দেওয়া আছে কত 100%-এর ভ্যালু
দিয়ে দেওয়া আছে কত 2000। এবার আমার কাছে বের করতে হবে ডিফারেন্স, অর্থাৎ দেখো 21 আর 20 এর ডিফারেন্স কত 1%। আমার কাছে কি বের করতে হবে, আমাকে এই 1%-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 1%-এর ভ্যালু কত দাঁড়াবে 2000 বাই 100 ইজুকাল টু 20। ক্লিয়ার, বোঝা গেল? এবার যেটা তোমার 10%-এর ক্ষেত্রে ইজি হবে তোমাদের কাছে, সেটা কিন্তু বাকি পার্সেন্টগুলোর ক্ষেত্রে ইজি হবে না। তখন কিন্তু আমার এই ফর্মুলাটাই আমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে, কিভাবে আমরা করব, চলো পরবর্তী কোশ্চেনগুলোকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। The difference between CI and SI for 2 years 8% per annum is 32. Find the principal. তাহলে আমার এখানে ডিফারেন্স কিন্তু দিয়ে দিয়েছে। আমি কি জানি ফর্মুলা D is equal to P into R upon 100 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে দেখো, ডিফারেন্স দেওয়া আছে 32, P আমাকে বের করতে হবে, আর R দেওয়া আছে R 8/100 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে P ইজুকাল টু কী দাঁড়াবে, এখানে যদি আমি এখানে ক্যান্সেল করে দিই 4 দিয়ে, এটা হচ্ছে 4 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4 দিয়ে হচ্ছে 25। তাহলে এখানে দেখো উপরে আমার চলে আসবে 25-এর স্কোয়ার, অর্থাৎ 625/4 ইন্টু হচ্ছে আমার কত 32। 625/4 ইন্টু 32, তাহলে 625 ইন্টু 8, 5 8, এখানে হচ্ছে 0, 16, 8 ইন্টু 2 16 প্লাস 4 হচ্ছে 22, 48 প্লাস 2 অর্থাৎ 5000। আমার কত চলে আসলো পি এর ভ্যালু, দেখো পি এর ভ্যালু আমার কত চলে আসলো 5000। ক্লিয়ার? নেক্সট বলেছে দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই 2500 ফর 2 ইয়ার্স ইজ 25, ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্ট। দেখো প্রথমটা আমরা এক একটা কিন্তু এক একটা বের করছি। প্রথমটার ক্ষেত্রে আমাকে ডিফারেন্স বার করতে দিয়েছিল, পরেরটার ক্ষেত্রে আমাকে প্রিন্সিপাল বের করতে দিয়েছিল, এবং এটার ক্ষেত্রে আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে রেটটা বের করতে দিয়েছে। তাহলে আমরা কি জানি, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু R/100 এর স্কোয়ার। তাহলে ডিফারেন্সের ভ্যালু কত, ডিফারেন্সের ভ্যালু দেখো দেওয়া আছে 25, প্রিন্সিপাল কত 2500, আর এখানে আর আমি জানি না, আর এখানে হচ্ছে 100 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে 1 ইজ ইকুয়াল টু 100 ইন্টু R²/100 ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে আমার ক্যান্সেল হয়ে গেল, তাহলে R² ভ্যালু কত 100, তাহলে R ইজ ইকুয়াল টু 10, অবশ্যই 10, প্লাস মাইনাস 10 কেউ লিখো না কিন্তু, তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। তাহলে রেট অফ পার্সেন্ট আমার কত বেরোলো 10%। ক্লিয়ার? বোঝা গেল? আমরা এইভাবে কিন্তু ফর্মুলা দিয়ে প্রত্যেকটি কোশ্চেন করব। যদি দেখো এক্ষেত্রে আমি যদি 25%, আবার এক্ষেত্রে আমার রেট বের করার আছে, এটা তুমি তোমরা সহজে পারতে না। এক্ষেত্রে কি আছে 8%, তুমি যদি এখন 2 বছরেরটা বের করতে যেতে যে 8%, প্রথম বছরে যখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 16 হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত হবে 16.64। তাহলে এখানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, তাহলে ডিফারেন্স কত 0.64। তাহলে ডিফারেন্সের ভ্যালু এখানে কত দেওয়া আছে 32, 0.64%-এর ভ্যালু দেওয়া আছে কত 32। তাহলে আমার কাছে কি লাগবে প্রিন্সিপালের ভ্যালু, অর্থাৎ 100%-এর ভ্যালু। তাহলে 32 ইন্টু 0.64 ইন্টু 100, তাহলে 32 পয়েন্ট যদি ওখানে করি 64 ইন্টু 100 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 2, দেখো কেটে দিয়ে আমার একই অ্যান্সারই আসছে, কত আসছে 5000টি আসছে। কিন্তু আমার কিন্তু ক্যালকুলেশনটা এখানে আলাদাভাবে করে দেখতে হচ্ছে, আর এটার ক্ষেত্রে তো সেটা আরও একটু কনফিউজিং হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করবে অলওয়েজ এই ফর্মুলাটাকে মনে রাখার, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন 4000 অ্যাট 12% পার অ্যানাম ফর 3 ইয়ার্স। দেখো 3 ইয়ার্সের গল্প কিন্তু এবার আমাদের চলে এসছে। তাহলে আমি কি জানি 3 ইয়ার্সের ডিফারেন্সের ফর্মুলা কি, P ইন্টু R/100 এর স্কোয়ার ইন্টু 300 প্লাস R/100, এটা হচ্ছে আমার 3 ইয়ার্সের ফর্মুলা। এবার আমার কাছে জানতে চেয়েছে কি ডিফারেন্স আমার বের করতে হবে। তাহলে ডিফারেন্স যদি বের করতে হয়, তাহলে আমার কাছে যা যা দেওয়া আছে বসিয়ে ফেলো। তাহলে P এর ভ্যালু কত 4000 দেওয়া আছে, আর এর ভ্যালু কত 12
ইন্টু 12 আমি একবারেই লিখে দিচ্ছি, আর এখানে 100 ইন্টু 100 আমি এখানে সবগুলো একবারে লিখছি যাতে আমাদের বুঝতে মানে ক্যালকুলেশনে একবারে সুবিধা হয়। 300 প্লাস আর 300 প্লাস আর মানে হচ্ছে, দেখো আর মানে কত 12, আর মানে 12, তাহলে এখানে 300 প্লাস আর মানে আমার কত দাঁড়াচ্ছে 312, আর নিচে কত দাঁড়াচ্ছে, নিচে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 100। এবার আমাদের কি করতে হবে, আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখান থেকে দেখো 1 1 1 ক্যান্সেল ক্যান্সেল, এই 1000টাকে আমরা নিচে রাখছি। আচ্ছা এখানে 12 ইন্টু 12 মানে কত, 12 ইন্টু 12 মানে হচ্ছে 144, 144 ইন্টু হচ্ছে কত, 144 ইন্টু হচ্ছে 4, 144 ইন্টু 4 হচ্ছে 576, 576 ইন্টু 312 বাই হচ্ছে 1000, 576 ইন্টু 312 বাই হচ্ছে 1000। আমার এখানে 2 দিয়ে ক্যান্সেল হতে পারে। আচ্ছা 576 ইন্টু 312 বাই 100, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 576-এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 312, তাহলে আচ্ছা আমরা একটু 2 দিয়ে ক্যান্সেল করে নিই, তাহলে এখানে 2 দিয়ে নয় 4 দিয়ে 26 24, 4 দিয়ে আমরা এখানে ক্যান্সেল করছি। 4 দিয়ে যদি এটা ক্যান্সেল করি তাহলে এখানে 250, 4 দিয়ে ক্যান্সেল করলে আমার কত দাঁড়াচ্ছে 250, আর 576কে যদি আমি 4 দিয়ে ক্যান্সেল করি তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 144, তাহলে 250 144, আবার যদি আমি ক্যান্সেল করি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এই ক্যান্সেলটা করা যাবে না, করলে আমার আরও ক্যালকুলেশানটা আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে আমার কত দাঁড়াচ্ছে 144 ইন্টু হচ্ছে 312, 144 ইন্টু 312 মানে হচ্ছে 8, এখানে 2 1 প্লাস 4 প্লাস 9 44, 44 বাই 250। ক্লিয়ার? আশা করছি এতটা ক্যালকুলেশন করতে হবে না, তোমাদের এখানে যেহেতু অপশান থাকবে অপশান দেখেই তোমরা বের করতে পারবে। তাহলে এখানে 176 পয়েন্ট সামথিং অ্যান্সার এরকম কিছু আসবে। বাকি ক্যালকুলেশনটা আশা করছি তোমরা করে নিতে পারবে। যদি কোনো রকম কোনো কনফিউশন হয় কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই 15625, 4% ইন্টারেস্ট অ্যারাউন্ড 3 ইয়ার্স। তাহলে এখানেও কি বলেছে, এখানেও একই বলেছে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স মানে আমি কি জানি, পি ইন্টু আর বাই 100 তার হচ্ছে স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই হচ্ছে কত 100। তাহলে পি মানে কত 15625, আর মানে কত 4 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার মানে হচ্ছে এখানে 16 বাই এখানে হচ্ছে 100 ইন্টু 100, 300 প্লাস আর মানে হচ্ছে 300 প্লাস আর মানে হচ্ছে 304 বাই এখানে কত আসছে, বাই এখানে আসছে হচ্ছে আমার 100। এবার আমরা ক্যান্সেল করব। দেখো 15625 আছে মানে 15625 এটা হচ্ছে 25 দিয়ে তো ডিভিজিবল, 25 দিয়ে ডিভিজিবল এটা হলে হচ্ছে হয় হচ্ছে 625, 25 দিয়ে এটা হচ্ছে 25 দিয়ে 4। এবার 625কে আবার 25 দিয়ে ক্যান্সেল করলে 25, এটাও চলে আসবে 4, আর 25 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 4, 4 4 16, 4 ক্যান্সেল, এখান দিয়ে 4 দিয়ে গেলে হচ্ছে 7 2 4 অর্থাৎ 2 4 76। ক্লিয়ার? তাহলে আমার কত দাঁড়াচ্ছে, ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, দেখো এক্ষেত্রে ডিফারেন্স আমার কত চলে এসছে 76। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই 4000 ফর 3 ইয়ার্স 248, ফাইন্ড দ্য রেট। এবার কিন্তু রেট বের করতে দিয়েছে। এবার এক্ষেত্রে যখন আমরা রেট বের করতে যাব তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, কারণ ডিফারেন্স দিয়ে দিয়েছে কত 248, আর ফর্মুলা অনুযায়ী এটা কত পি ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই হচ্ছে 100। এবার আমাকে কি করতে হবে, রেটটা বের করতে হবে। তাহলে রেট যদি বের করতে হয় তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 248 ইজুকাল টু পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 4000, আর স্কোয়ারের ভ্যালু আমাকে বের করতে হবে, এখানে হচ্ছে
100 ইন্টু 100, এখানে হচ্ছে 300 প্লাস আর, তাহলে যেহেতু আমি আর জানি না তাহলে 300 প্লাস আরই রাখছি আমি, আর এখানেও হচ্ছে 100, তাহলে 1 ক্যান্সেল, এখানে হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে আছে হচ্ছে 4 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি, অর্থাৎ 1000কে যদি আমি 4 দিয়ে ক্যান্সেল করি, তাহলে 1000কে 4 দিয়ে ক্যান্সেল করা এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, উপরে হচ্ছে 300 আর স্কোয়ার প্লাস আর কিউব, নিচে দাঁড়াচ্ছে কত, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 250, আর এইদিকে কত চলে আসছে, এইদিকে আছে হচ্ছে আমার 248। এবার কি দাঁড়াচ্ছে, এবার দাঁড়াচ্ছে আর কিউব প্লাস 300 আর স্কোয়ার ইকুয়াল টু 248 ইন্টু 250। এবার 250 ইন্টু 250 হচ্ছে 62500, তাহলে আমাকে গুণ করতে হবে হচ্ছে 250-র সাথে হচ্ছে 248, অর্থাৎ দুটো 250 বাদ যাচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এটা আমার হচ্ছে 62000, আমার দাঁড়াচ্ছে হচ্ছে 62000। তাহলে আমার একটা এখান থেকে একটা কিউবিক ইকুয়েশন আসছে, আর কিউব প্লাস 300 আর স্কোয়ার মাইনাস 62000 ইকুয়াল টু হচ্ছে 0। এবার যখনই তোমার এরকম ইকুয়েশন চলে আসবে তখনই কিন্তু এরকম ইকুয়েশনকে সলভ করার কোনো দরকার নেই, তোমাদের কাছে যখনই যে 4টে অপশান থাকবে, অপশান এ বি সি ডি, যে 4টে অপশান থাকবে এই 4টে অপশানগুলোকে পুট করে দেখবে যে কোন অপশানটা স্যাটিসফাই করছে, কারণ এই ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করতে যাও তাহলে কিন্তু সেটা তোমার অনেকটা টাইম কনজিউমিং হবে, সেটা দরকার পড়বে না। আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এতটা আসারও দরকার পড়ে না এই কিউবিক ইকুয়েশনটা অবধি, আমরা চেষ্টা করি এটার মধ্যেই আমাদের ভ্যালু পুট করে দেখে নেওয়ার যে কি আসছে। আশা করি যেটুকু আমরা করলাম সেটাতে কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যদি বুঝতে কারো কোনো অসুবিধা থেকে থাকে সে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবে। আর যেটুকু আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো রকম কনফিউশন থাকে বা কারো এই যে ক্লাসটি তার পিডিএফটি দরকার হয়, সেও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা প্রোভাইড করে দেব। এবার আজকের যেটা লাস্ট প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই অন 4500 ফর 3 years ইজ 139.5, ফাইন্ড দ্য রেট। সেই একই প্রশ্ন, সে কি বলেছে, রেট অর্থাৎ ডিফারেন্স ইজুকাল টু আমি কী জানি, ডিফারেন্স ইজুকাল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু, আমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি ফর্মুলাটা বারবার লিখছি কারণ যাতে এই ক্লাসটি দেখতে দেখতেই তোমাদের ফর্মুলাটি একদম মুখস্থ হয়ে যায়, তাহলে সেটা অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে এখানেও ডিফারেন্সটা কত দেওয়া আছে 139.5, পি এর ভ্যালু কত দেওয়া আছে 4500, আর স্কোয়ার জানি না আমি, এখানে 100 ইন্টু 100 ক্লিয়ার, আর এখানে হচ্ছে 300 প্লাস আর বাই হচ্ছে 100। তাহলে এখানেও যদি তোমরা এখানে ক্যান্সেল করো তাহলে এখানে পয়েন্ট যদি আমি উঠিয়ে দেই তাহলে এখানে আমার কত চলে আসবে, এখানে একটা 10 চলে আসবে, তাহলে 139.5, তাহলে 139.5 তো আমার কাছে ছিল, তাহলে 1395 এবার আমার কাছে আসলো। এবার 1395 45 দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে 3 টাইমস হলে হচ্ছে 9135, এটা হচ্ছে 31, 45 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 31। আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমি 0 ক্যান্সেল করে দিই আর এখানে দুটো 0 আর এখানে দুটো 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার দেখো এখানে আছে লেফট হ্যান্ড সাইডে 31, রাইট হ্যান্ড সাইডে আমার দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই হচ্ছে 1000, বাই কত, বাই হচ্ছে 1000। তাহলে ইকুয়েশনটা মোটামুটি আমার এরকম দাঁড়ালো, আর কিউব প্লাস 300 আর স্কোয়ার মাইনাস 31000 ইজুকাল টু কত, ইজুকাল টু হচ্ছে 0। এই ইকুয়েশনটার ক্ষেত্রে কোনো কোনো সময় বসাতে পারো বা কোনো কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটার ক্ষেত্রেও কিন্তু তোমরা অপশান বসিয়ে দেখে নেবে কোন অপশানটা স্যাটিসফাই করছে। ক্লিয়ার? তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর ভালো করে প্রত্যেকটি প্রশ্ন, ডিফারেন্ট টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।